হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 29শে মার্চ শনিবার। আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে বাংলার 4 জেলায় পড়বে তীব্র গরম, বড় পূর্বাভাস দিয়ে সতর্ক করল হাওয়া অফিস। তো পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়ছে গ্রীষ্মের তাপপ্রবাহ। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 5 দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি থাকলেও দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে উষ্ণতম দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন চলতি সপ্তাহের শেষে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। আগামী 3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় তাপপ্রবাহের আশঙ্কা না থাকলেও শুকনো গরমে অস্বস্তি চরমে উঠবে। দক্ষিণবঙ্গে আগামী 5 দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে প্রখর রোদ আর শুষ্ক আবহাওয়ায় জনজীবনে নেমে আসবে অস্বাভাবিক গরমের প্রভাব। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মমতাকে মিথ্যাবাদী বলে আক্রমণ লন্ডনের কলেজে। আমি মিথ্যা বলি না, পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর। তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার মাঝেই দর্শক আসন থেকে একের পর এক প্রশ্নবাণ ধেয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। টাটা কেন রাজ্য ছেড়ে চলে গেল, প্রশ্ন করেন দর্শকদের একাংশ। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী বলেন টাটা, কগনিজেন্ট সবাই রাজ্যেই রয়েছে। খড়গপুর, রাজারহাট এলাকায় ইন্ডাস্ট্রি তৈরি করেছে ওরা, কেউই যায়নি, সকলেই আছে। দর্শকদের মধ্যে থেকে অনেকেই মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলতে শুরু করেন। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আমি মিথ্যা বলি না। বাংলায় বিনিয়োগ নিয়ে বক্তৃতা দিতে গিয়েই প্রশ্নের সম্মুখীন হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথার মাঝেই দর্শকদের একাংশ হাততালিও দিতে থাকেন। হাসি মুখে মমতা বলেন ধন্যবাদ যে আপনারা আমায় অভিবাদন জানালেন, আমি খুব খুশি, আপনাদের ভালো মিষ্টি খাওয়াবো। দর্শক আসন থেকে একসঙ্গে অনেকে কথা বলতে শুরু করায় মুখ্যমন্ত্রী এটাও বলেন আমি শুনতে পাচ্ছি না, আরও জোরে বলুন। আপনারা গলা তুলে কথা বলতে পারেন, এটা গণতন্ত্র, আপনারা বলতে পারেন, আমি কিছু মনে করব না, মন দিয়ে শুনবো। আরজি কর ক্রাউড ফান্ডিং প্রসঙ্গে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে। দর্শক আসন থেকে একজনকে বলতে শোনা যায় আপনার রাজ্যে এই নিয়ে প্রশ্ন করতে গেলে আপনারা মন্ত্রীরা বলে আঙুল ভেঙে দেবে। দর্শকের এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বলেন মিথ্যে কথা বলবেন না, এখানে রাজনীতি করবেন না, আমার রাজ্যে এগুলো করতে পারেন, আমার সঙ্গে এখানে নয়, এটা করবেন না। আমি আপনাদের ভালোবাসি। ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে আপনারা আমার থেকে বেশি জানেন, এটাকে রাজনীতির মাধ্যমে বানাবেন না। রাজনীতি করতে চাইলে বাংলায় গিয়ে নিজেদের পার্টিকে বলুন আরও শক্তিশালী হয়ে সাম্প্রদায়িক মানুষের বিরুদ্ধে লড়তে, আমার সঙ্গে লড়বেন না। এইদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে হিন্দুদের দোকান বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ। তো মালদা জেলার মোথাবাড়িতে হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে সরব হলো বিজেপি। সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করে এই দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবুর দাবি ব্যর্থ মুখ্যমন্ত্রী তার গ্রেটার বাংলাদেশ তৈরির গোপন অভিসন্ধি ক্রমশই সফল করে তুলেছেন। সুকান্তবাবুর পোস্ট করা ভিডিওয় কিছু যুবককে ধর্মীয় পতাকা নিয়ে মিছিল করতে দেখা যাচ্ছে। তারপরে ভিডিওই দেখা যাচ্ছে রাস্তার পাশে দোকানের ভাঙা সেট। ভিডিওটি পোস্ট করে সুকান্তবাবু লিখেছেন তোষণ সর্বস্ব ব্যর্থ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হিন্দুদের অস্তিত্ব ক্রমশ আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছেন। এই ভয়াবহ ছবি আজকের দক্ষিণ মালদার মোথাবাড়ি অঞ্চলের চৌরঙ্গি মোড়ের। এখনো পর্যন্ত কমপক্ষে হিন্দুদের 60 থেকে 70টি দোকান ভেঙে লুট করা হয়েছে, হিন্দুদের ঘরবাড়ি আক্রমণ করা হয়েছে এবং মূল রাস্তায় দখল নিয়ে যথেচ্ছাচারে গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এলাকার হিন্দুরা ত্রস্ত, আতঙ্কিত, কিন্তু এলাকায় কোনো পুলিশের দেখা নেই। সংখ্যালঘু মুসলিমদের তোষণ করতে করতে রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী তার গ্রেটার বাংলাদেশ তৈরির গোপন অভিসন্ধি ক্রমশই সফল করে তুলছেন। বাংলার নিপীড়িত অসহায় হিন্দুরা সম্মিলিত হয়ে এই অন্যায় তোষণ নীতির প্রতিশোধ নেবেন 2026-এ। এইদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ষড়যন্ত্র, নাম ভাঁড়িয়ে অক্সফোর্ডে ঢুকে মমতার ভাষণে বিশৃঙ্খলা 6 অতি বামের ঘাড় ধাক্কা দিল জনতা।
তো আওয়াজ ছিলই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় বাম অতিবামেরা গন্ডগোল পাকাতে পারে সেই ষড়যন্ত্র তলে তলে চলছে। লন্ডন সফরের আগে এই নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন তৃণমূল নেতারা। তবে মুখ্যমন্ত্রীরও আত্মবিশ্বাসী সুরে বলেছিলেন, বল করলে আমিও ছক্কা হাঁকাবো। আর অক্সফোর্ডের কেলক কলেজে তার ভাষণ চলাকালীন সেই ষড়যন্ত্র প্রকাশ্যে এলো। মমতার বক্তৃতার মাঝে অপ্রাসঙ্গিক কূট প্রশ্নে শোরগোল ফেলে রাজনীতির চেষ্টা করলেন জনা কয়েক দর্শক। আর বাংলার মুখ্যমন্ত্রী হিমশীতল মস্তিষ্কে তাদের বোঝালেন, এটা রাজনীতি বা প্রতিবাদের স্থান নয়, তা করতে গেলে বাংলায় যেতে হবে। তবে বাংলার মুখ্যমন্ত্রীর জীবন সংগ্রামের কথা শোনার জন্য যে অগুন্তি দর্শক জমায়েত করেছিলেন, তারাই সমবেতভাবে বিক্ষোভকারীদের কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। পরে জানা গিয়েছে তারা কেউ আদৌ অক্সফোর্ডের পড়ুয়াই নয়, নাম ভাড়িয়ে ঢুকেছিল বিশৃঙ্খলার উদ্দেশ্যেই। অনুষ্ঠান শেষে এই অপ্রীতিকর পরিস্থিতির জন্য অক্সফোর্ড কর্তৃপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে নেন। অনুষ্ঠানের পর অবশ্য ব্রিটেনের এসএফআই বিশৃঙ্খলার দায় নিয়েছে। এছাড়া দেখুন না, আরও একটি বড় খবরে বলা হচ্ছে, যত বাংলাদেশি ধরা পড়েছে সব 24 পরগনার আধার কার্ড কে দেয়, টার্গেটে মমতা সরকার। সংসদে সুর চড়ালেন অমিত শাহ। তো এই মুহূর্তে লন্ডনে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে দিল্লির সংসদ থেকে তার সরকারকে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে তোপ দাগতে দেখা গেল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সংসদে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 নিয়ে আলোচনা চলে, তখনই বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশের প্রসঙ্গ তোলেন অমিত শাহ। সীমান্তে কাঁটাতার বসানো থেকে শুরু করে সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অবৈধ প্রবেশ ইস্যুতে সংসদে সরব হন অমিত শাহ। পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো ইস্যুতে সংসদে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ধারালো ইশারা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ সংসদে বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সীমা 2216 কিলোমিটার, সেজের মধ্যে 5436 কিলোমিটার বেড়া রয়েছে, যার মধ্যে 112 কিলোমিটার আছে যেখানে নদী, নালা, পাহাড় ইত্যাদির কারণে বেড়া দেওয়া যায় না। যেখানে 450 কিলোমিটার বেড়া দেওয়া হয় সেখানে বাকি থাকে, এবং বাংলার সরকার জমি না দেওয়ার কারণে এটি ফেলে রাখা হয়। এর জন্য 7টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 450 কিলোমিটারের কাঁটাতারের কাজ এখনও বাকি, কারণ পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না। এরই সঙ্গে তিনি বলেন, যেখানেই কাঁটাতারের কাজ হয় সেখানে শাসক দলের লোকজন গিয়ে তাণ্ডব চালান আর ধর্মীয় স্লোগান দেন। বাংলাদেশিদের অবৈধ প্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, রোহিঙ্গা বা বাংলাদেশি যেভাবে অনুপ্রবেশ করুক না কেন, আগে আসাম দিয়ে আসতো, এখন পশ্চিমবঙ্গ দিয়ে আসে। যেখানে তৃণমূলের সরকার রয়েছে, এদের আধার কার্ড দাদা কে দেয়? সংসদে উপস্থিত সৌগত রায়ের দিকে তাকিয়ে প্রশ্ন তোলেন অমিত শাহ। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোথাকার নাগরিক তাঁরা? যত বাংলাদেশি ধরা পড়েছে সব 24 পরগনার আধার কার্ড। মমতা সরকারকে টার্গেট করে অমিত শাহের বার্তা, আপনারা যে আধার কার্ড ইস্যু করেন তা নিয়ে ওরা দিল্লি পর্যন্ত আসে, আপনারা আধার কার্ড ইস্যু করবেন না, দেখবেন মানুষ তোকে পাখিও প্রবেশ করবে না। এরই সঙ্গে সংসদে অমিত শাহ মনে করিয়ে দেন, 2026-এ রয়েছে বাংলার ভোট। অমিত শাহের দাবি তাতে পদ্ম ফুটবে। আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, এপ্রিলেই মহার্ঘ ভাতা নিয়ে জোড়া সুখবর, আর মাত্র 4 দিনের অপেক্ষা সরকারি কর্মীদের। তো বাজেটে রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। কার্যকর হবে আগামী 1 এপ্রিল, অর্থাৎ মঙ্গলবার থেকে। হাতে মাত্র আর 4 দিন। ইতিমধ্যেই নবান্নের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা জানানো হয়েছে। সুপ্রিম কোর্টে আটকে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা, পরবর্তী শুনানি 22 এপ্রিল। এই অবস্থায় রাজ্য সরকারি কর্মীদের কাছে এপ্রিল মাসটি বড়ই আশার, কারণ রাজ্যের সরকারি কর্মীদের একাংশের ধারণা পরবর্তী শুনানিতেই কাটতে পারে ডিএ জট। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।